এখান থেকে ডিভাইস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো ডিভাইস সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে মাইক্রোফোন আমাদের যেটা আছে রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও, এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওতে কিন্তু আমাদের অলরেডি সাউন্ড পাচ্ছে, ঠিক আছে এইখান থেকে। তো এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আবার অ্যাড আইকনে ক্লিক করব, অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু আমরা নিতে পারবো। এরপরে যেটা হচ্ছে, আপনার যদি ভিডিও ক্যাপচার ডিভাইস থাকে, মানে ওয়েবক্যাম থাকে বা কোনো ক্যামেরা থাকে, যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সাথে যদি কোনো ক্যামেরা সাপোর্টেড থাকে বা অ্যাড করা থাকে, সেটা দিয়ে আপনি এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস দিয়ে সেটাকে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর এখান থেকে আমরা ভিডিও লিখে দিচ্ছি বা ক্যামেরা লিখে দিব। ক্যামেরা লিখে দিয়ে এটাকে ওকে করে দিব। ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবক্যামের বা ক্যামেরার যে ভিডিওর জায়গাটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এভাবে ক্যামেরাটা অ্যাড করে দিলাম। এরপরে যে কাজটা আমাদের করব সেটা হচ্ছে, আমরা এবার আমাদের ডিসপ্লেটাকে অ্যাড করব, ঠিক আছে। তো স্ক্রিন রেকর্ডে ডিসপ্লে অ্যাড করাটাই কিন্তু মূলত আপনার মেন জিনিস, কারণ আপনি ডিসপ্লে অ্যাড না করলে তো আপনার ডিসপ্লে আর দেখা যাবে না। তো ডিসপ্লে অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড আইকনে ক্লিক করে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা শুধু ডিসপ্লে রেখে দিব।